ছেলেদের বলছি আমি আপনি বিবাহিতা, আপনি একজনকে বিয়ে করেছেন, সেই বউটা, নিজের বউটাকে কখনো বকবেন না, গায়ে হাত দেবেন না, মারবেন না। কারণ মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী, একটা ঘরের লক্ষ্মী ছিল, সে মেয়ে ছিল, সেখান থেকে আপনি নিয়ে এসেছেন আপনার ঘরের লক্ষ্মী বানিয়ে। তাহলে কেন তাকে মারবেন? তাকে বুঝিয়ে বলুন। সে ছোট ছোট জিনিস যদি আবদার না করে, বড় বড় জিনিস আপনার কাছে আবদার করে, তাহলে তাকে ছোট ছোট জিনিসের আবদার করে মিটান। সেই ছোট ছোট আবদারগুলো মিটান আপনি। আর আপনি যদি বড় বড় আবদার যদি মেয়ে করে ফেলে আপনার বউ, বড় বড় আবদার যেটা আপনি মিটাতে পাচ্ছেন না, আপনার পক্ষে সম্ভব না, সেটা অবশ্যই তাকে বুঝে বলুন যে আমার অত টাকার জিনিস আমি দিতে পারবো না, আমার অত টাকা নেই, সেটা তাকে বুঝিয়ে বলবেন। কিন্তু সে যদি না বুঝতে চায়, তাকে বুঝান, সে ঠিক বুঝতে পারবে। ভালোবাসা দিয়ে আদর করে আপনি বুঝিয়ে বলুন, আর তাকে সেইভাবে পোষ মানান। একটা পাখিকে যেমন পোষ মানাতে হয়, খাঁচায় রেখে খাইয়ে দাইয়ে আদর করে একটা পাখিকে পোষ মানাতে হয়, কিন্তু তাও পোষ মানে না বনের পাখি, ছেড়ে দিতে হয় লাস্টে। তো এটা তো মানুষের কথা বলছি আমি, যেহেতু তাই বলছি। আর মানুষ কিন্তু পোষ মেনে যায়, তাহলে তাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে তাকে পোষ মানান, তাকে বুঝিয়ে বলুন, সে বুঝবে। তাই বলে তাকে মারবেন না, চোখপাট করবেন না। তাও তাকে বলবেন যে আমি যদি কখনো রেগে যাই, একজন হাজব্যান্ড যখন রেগে যায় তখন একটা স্ত্রীর চুপ থাকা উচিত। আর স্ত্রী যদি রেগে যায়, তাহলে একজন হাজব্যান্ডের উচিত চুপ থাকা। পরবর্তীতে সেই কথাগুলো পরবর্তীতে একে বুঝিয়ে বলা উচিত যে তুমি এটা ভুল করেছো, এটা ভুল করছো, কিংবা এখান থেকে যাও, এটা বলো না, এরকম করে বলো না, বুঝিয়ে বলা উচিত। তাই ওগুলোকে চোখপাট করো না। হ্যাঁ, মানুষের রাগ হবে না কেন? প্রত্যেকটা মানুষের রাগ আছে, মানুষ মাত্রই রাগ থাকবে না কেন? মানুষের ভিতরে যে একটা বলে না যে অসুরও বসবাস করে, রাগটা হচ্ছে গিয়ে অসুর ঢুকে যায় মানুষের ভিতরে। তা অসুরের মতনও কাজ করে ফেলে মানুষ, বুঝতে পারছেন? তো সেই জন্যই বলছি, বাড়ির বউদের গায়ে হাত দেবেন না, মারবেন না, বুঝিয়ে বলুন তাকে। সবই বুঝবে, সবই জানবে, সবই দেখবে, আপোষেই বুঝে নেবে। যদি সে না বোঝে, তার ফ্যামিলিকে জানান। আর বুঝতেই পারছেন, ভালোবেসে বিয়ে করলে কোন ফ্যামিলি, কাকে জানাবেন? আপনি বিয়ে করেছেন, আপনাকে বোঝাতে হবে, আপনাকে নিয়ে চলতে হবে, কিছু করার নেই। জায়গাটা প্রেম করে বিয়ে করলে এটাই হচ্ছে গিয়ে লস। আর লাভ হয় কোনটা জানেন? দেখাশোনা বিয়ে করলে না লাভ হয়, দেখাশোনা করে বিয়ে করলে প্রচুর লাভের লাভ। কিন্তু লাভ ম্যারেজ করে কোনো লাভ নেই, শুধুই পান পাতার মতো লাভ পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। আমার তো ধারণা সেটাই। আপনাদের কোনো ধারণা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। মাই আই চ্যানেল আমার চ্যানেলে, বুঝছেন তো? আমি তো থাকি অপেক্ষায়, আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো, তাই না? তাই বলি, আপনার বউকে আপনি কখনোই গায়ে হাত দেবেন না, বুঝিয়ে বলবেন, সুন্দর করে বুঝিয়ে বলুন। দেখবেন আপনার বউ আপনার কথাই শুনবে আর আপনাকেই ভালোবাসবে। তাই তো বেশি রাগ দেখাবেন না, মেয়েরা একটু রাগ ভালোবাসে না, বাড়ির মেয়ে তো, বুঝতেই পাচ্ছেন। আদরের মেয়ে, বড় হয়েছে, আর আপনি তাকে নিয়ে এসেছেন, তাহলে তাকে মারবেন কেন? আর বলছেন না তাহলে কি মারবো না, পুজো করব? বুঝিয়ে বলবেন ভালো করে, ভালোবেসে, তাহলে শুনবে। আর যদি না শোনে, তাহলে আপনি পথ বেছে নিলেন। যদি না শোনে, আপনার পথে যদি না চলে, আপনার মতন যদি না চলে, যদি অন্যভাবে চলার চেষ্টা করে, তাহলে আর কি করা? ডিভোর্সের পথে চলতে হবে, তাই তো? তাই বলে হুমকি দেখাবেন না, ভয় দেখাবেন না, বউরা কিন্তু আরও চটে যাবে, বুঝলেন? তাই তো বলি আমি, কি যে বলি, কি যে করি, পাগলের মতন বুঝি পোলাপ বলি না আমি। বউদের গায়ে হাত দিলে বউরা প্রচণ্ড রেগে যায়, প্রচুর রেগে যায়। তাকে বুঝিয়ে বলুন, ঝগড়ার সময় দু এক কথা বলে ফেললে পরে অবশ্য সরি বলে নেবেন। এটা হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার, তারাই বুঝে নেবে, বুঝলেন তো? তবে যাই করুক না কেন, মাথা ঠান্ডা করতে হবে। আর যদি ভুলভাল কিছু বলে ফেলে, সেখান থেকে বলে বেরিয়ে চলে আসবেন। যদি আরও যদি ঝগড়াঝাটি অশান্তি হয়, ঘরের লক্ষ্যকে মেরে বোঝানো যায় না, বোঝাতে হয়।
একবার বুঝবেন না আরেকবার বুঝবেন না আরেকবার, বুঝলেন তো? আর সব থেকে কি স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকলে তো সর্বনাশ। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি একদম ঢুকানো যাবে না, সে গন্ডগোল হোক আর ঝগড়াঝাটি হোক আর যাই হোক। আর ঢুকলেও কিন্তু জোড়া লাগাবেন, ভেঙে দেবেন না। স্বামী স্ত্রীর সম্পর্কে জোড়া লাগিয়ে দেবেন, কিন্তু কখনো ভেঙে দেবেন না, বুঝলেন? স্বামী স্ত্রী এরকমই। লাভ ম্যারেজে লাভ পাওয়া যায়, অ্যারেঞ্জ ম্যারেজে আরও কত কিছু পাওয়া যায়। তাহলে কোনটা করবেন সিদ্ধান্ত আপনার, নাকি? তো খুব বেশি কথা বলে ফেলি, তাই না? আজকেও আর বাড়াবো না, চলে যাব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যায় চলে আসবো আবারও কোনো দিন, আবারও কোনো জায়গায়, তাই না? আবারও কিছু শোনাবো। এই যে পারমিতা দিদি ভালো আছেন তো? সবাইকে ভালো রাখছে তো? আর এক্স বিশ্বজিৎ সবাই ভালো আছেন তো? সবাই ভিডিও দেখছেন? আর মৌমাছি হানিবি আমার ভিডিওটা দেখছেন আপনি? আমি দেখেছি। হানিবি কখনো কমেন্টস করেন না, তো আমি চাই আপনি কিছু বলুন আমাকে। হ্যাঁ, হানিবি মৌমাছি। তো বেশ আপনার আইডিটা সাজানো গুছানো, ছবিটাও দারুণ দেখলাম আমি সেদিনকে। তো আর কারণ নামটা শো করে না বেশিরভাগে, তো সেদিনকে লাইভে এসেছিলেন তাই দেখছিলাম। তো আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই দেখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আমি আজকে আসি। ঘরের বউকে মারবেন না প্লিজ, রেগে যাবে, খান হয়ে যাবে, সংসার কিন্তু ভেঙে যাবে। খবরদার মারা যাবে না ঘরের বউকে। তাহলে আমি আসি, ও দাদা বলি, দিদি বলি, আসি আমি এখনই আসি। গরম লেগে গেছে, ফ্যান অফ করে ভিডিও করছি তো গরম লেগে গেছে। মনের আনন্দে ঝাকাস ভিডিও তৈরি করছি, তাই না? শরীর সুস্থ, মন সুস্থ, আমিও ভালো আছি। আপনারা ভালো থাকুন, সুন্দর সুন্দর হাসি দিয়ে সবাইকে পাগল করুন, নাকি? হ্যাঁ, পাগল করো, ছাগল করো না, কেটে খেয়ে ফেলে দেবে, কেউ বলতে পারবে না। ছোট্ট ছোট্ট হাসি দিয়ে পাগল করেছি, আমার ইউটিউবটাকেই আমি আপন করে ভালোবেসেছি। রাখি, হ্যাঁ।